হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো নতুন এক অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সি সম্পর্কে। এই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি এসেছে আমাদের কলকাতা মেট্রো রেলের তরফে। এই কলকাতা মেট্রো রেলওয়ে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের আন্ডারটেকিং। এখানে যে অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি এসছে, যে সমস্ত আইটিআই পাস স্টুডেন্টরা আছে, এখানে যারা ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার আর মেশিনিস্ট ট্রেড নিয়ে পাস করেছো, তারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট, তার সঙ্গে ফর্ম ফিল আপ প্রসেস আর স্টাইপেন্ড, এই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। দেখো, এই কলকাতা মেট্রো রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 23/12/2025 থেকে 22/1/2026 সাল পর্যন্ত। এখানে যে সমস্ত আইটিআই পাস স্টুডেন্টরা ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার এই চারটে ট্রেড নিয়ে যারা পাস করেছো, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এখানে টোটাল ভ্যাকান্সি ফিটারের হচ্ছে 82, ইলেকট্রিশিয়ানের 28, মেশিনিস্টের 9খানা আর ওয়েল্ডারে হচ্ছে 9খানা। এখানে এজ লিমিট থাকতে হবে অ্যাপ্লাই করতে গেলে 15 থেকে 24 বছরের মধ্যে। আর যারা এসসি, এসটি, ওবিসি আছো, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে এজ লিমিটে দেওয়া আছে 15 থেকে 24 বছরের মধ্যে এজ লিমিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে, তার সাথে তোমাকে আইটিআই পাস হতে হবে। যে 4খানা ট্রেড যারা এলিজেবল ফর্ম ফিল আপ করতে, এখানে সেই ট্রেডের উপরে তোমাদের আইটিআই থাকতে হবে। আর এখানে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেস, এখানে কোনো রিটেন টেস্ট হবে না, কোনো ইন্টারভিউ হবে না। এখানে মেরিট বেসিসে তোমাদের সিলেকশন হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস, যারা ইউআর, ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরির আছো, তাদের ফর্ম ফিল আপের জন্য 100 টাকা লাগবে। আর যারা ক্যাটাগরি এসসি, এসটি, ওমেন ক্যান্ডিডেট আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, তাদের কোনো ফিস লাগবে না। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্টে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে তোমরা এই মেট্রো রেলের সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। যখন মেট্রো রেলওয়েতে ফর্ম ফিল আপ করবে, এখানে ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কিছু ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করতে হবে। সেই স্ক্যান কপির মধ্যে ফটোগ্রাফ, সিগনেচার, 10th সার্টিফিকেট, মার্কশিট, আইটিআই, এনসিভিটি, এসসিভিটি থাকলে সেই সার্টিফিকেট লাগবে। যারা ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের ক্যাটাগরি সার্টিফিকেট, এইসব সার্টিফিকেটগুলো এখানে আপলোড করতে হবে। এটা দেখো, আমরা জানি যে রেলে অ্যাপ্রেন্টিসশিপ করলে আইটিআই এর পরে এই আরআরবির যে কোনো জোনে যখন অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সি বার হয়, সেখানে যদি কেউ অ্যাপ্রেন্টিসশিপ করে থাকে, তাহলে দেখবে লেভেল 1 মানে গ্রুপ ডি এর জন্য সে 20% সিটের উপরে একটা রিজার্ভেশন পায়। ঠিক এখানেও তোমরা যারা মেট্রো রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করবে, তোমরাও এই রেলের 20% এই রিজার্ভেশন সিটের জন্য তোমরাও এলিজেবল হয়ে যাবে। তোমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপ যখন করবে, একটা স্টাইপেন্ড পাবে। এই স্টাইপেন্ডটা আমাদের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী রেলের যে স্টাইপেন্ড আছে, সেই স্টাইপেন্ড তোমরা এখানে পেয়ে যাবে। অ্যাপ্রেন্টিসশিপ এটা একটা পার্মানেন্ট জব নয়, এটা হচ্ছে একটা ট্রেনিং। আইটিআই করার পরে এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এই ট্রেনিং চলাকালীন তোমরা এখান থেকে স্টাইপেন্ডটা পাবে। এটা টোটাল যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকবে 1 ইয়ার, এটা 1 ইয়ারের ট্রেনিং হয়ে থাকে। এখান থেকে ট্রেনিং করার পরে তোমরা একটা আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেটটা রেলের যখন আরআরবি গ্রুপ ডি এর যখন ফর্ম বেরোবে, সেটা হচ্ছে লেভেল 1 এর। এই লেভেল 1 এর ফর্ম ফিল আপের জন্য তোমরা 20% সিট রিজার্ভেশন পেয়ে যাবে। যারা রেল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে, এটা তারাও পায়। আর যারা মেট্রো রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করবে, তোমরাও এই অ্যাপ্রেন্টিসশিপের করার পরে যে সার্টিফিকেট পাবে, এটা 20% রিজার্ভেশনের জন্য তোমরাও এলিজেবল হয়ে যাবে, যেটা তোমাদের আরআরবির গ্রুপ ডি এর ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ফর্ম ফিল আপের যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে সেখানে জানাতে পারো।